আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসর নাযিল করার পূর্বে সূরা আসরের 4 কর্মসূচি বর্ণনা দেওয়ার পূর্বে যেই কসমটা করেছেন সেটা হলো সময়ের কসম। কিসের কসম? কিসের কসম করে বলেন? সময়ের কসম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের কসম করলেও করতে পারতেন, জান্নাতের কসম করেন নাই। রব্বুল আলামিন মিনা মুজদালিফার কসম করেন নাই, মক্কা মদিনার কসম করেন নাই, করেছেন সময়ের কসম। এটাই তো প্রমাণ করে আল্লাহর মতো সত্তা, যেখানে জান্নাত জাহান্নামের কসম না করে, খানায়ে কাবার কসম না করে, মিনা মুজদালিফার কসম না করে রব্বুল আলামিন যেহেতু সময়ের কসম করেছেন, এটাই তো প্রমাণ করে সময় অত্যন্ত মূল্যবান জিনিস। Time is the very important to us. Time is the very precious in human life. সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান জিনিস। Life is the greatest blessing from Allah. আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার দেওয়া যত নিয়ামত আছে, সকল নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হলো সময়। ও মুসলমান, এজন্যই তো আমাদের সকলের পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যেই তৈরি করেছিলেন। জোরে বলেন, কোথায় তৈরি করেছিলেন? জান্নাতের মধ্যে তৈরি করেছিলেন, কিন্তু জান্নাতে থাকতে দিয়েছেন? জান্নাতে থাকতে দেন নাই। এই পৃথিবীতে আগমন করতে হয়েছে। এখানে আর একটা জিনিস প্রতীয়মান হয়, সুস্পষ্ট বোঝা যায়, এই পৃথিবীর কোনো মানুষ যদি আল্লাহ পাকের জান্নাতের চিরস্থায়ী বাসিন্দা হতে চায়, তাহলে তাকে কোনো না কোনোভাবে এই দুনিয়াতে আগমন করতে হবে। এই দুনিয়াতে আগমন করতে হবে। এই দুনিয়ার মিডিয়া ছাড়া, এই দুনিয়ার মাধ্যম ছাড়া কোনো ব্যক্তি, কোনো বান্দা আল্লাহ পাকের জান্নাতের চিরস্থায়ী বাসিন্দা হওয়া কখনোই সম্ভব নয়। আল্লাহ পাকের জান্নাতের বাসিন্দা হতে হলে এই পৃথিবীতে হায়াত পেতে হবে, এই পৃথিবীতে সময় অতিবাহিত করতে হবে, সময় পেতে হবে। দিন কেটেছে ভাবতে কতটা সময় লাগবে তোমার, দিনের পথে নামতে, দিনের পথে নামতে। রাত কেটেছে স্বপনে বিভোর, দিন কেটেছে ভাবতে কতটা সময় লাগবে তোমার, দিনের পথে নামতে, দিনের পথে নামতে। ইন্নাল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. الذي أرسله الله تعالى بالحق
إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال صاحب القرآن صلى الله عليه وسلم وقال صاحب القرآن صلى الله عليه وسلم كان الرجلان من أصحاب النبي إذا التقايا لم يفترقا حتى يقرأ أحدهما على الآخر سورة العصر أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم شكل قرن وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ذكر করি লা ইলাহা সবাই লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আহমদ আলী মৃধা কলেজ জামে মসজিদ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি সহ আজকে আমরা এখানে যারা উপস্থিত হতে পেরেছি আমরা সকলেই সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে হায়াতে বাঁচিয়ে রেখে সুস্থ সবল রেখে আজকের এই জান্নাতের এরিয়ার মধ্যে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপনার্থে জবান খুলে ভক্তি সহকারে আবেগের সাথে উচ্চ কণ্ঠে দিল থেকে রব্বে কারিমের শেখানো ভাষায় সকলেই পড়ছি কালিমাতু শুকুর আলহামদুলিল্লাহ। প্রধান বক্তা ব্যতীত বাকি বিশেষ বক্তা যারা থাকে প্রত্যেকেই আলোচনা করে একটা পেরেশানির উপরে। কিসের উপরে? পেরেশানি নিয়ে কখনো সুন্দর ফিনিশিং দেওয়া যায় না, কারণ ওই মাথার মধ্যে টেনশন, টাইম নির্ধারিত, তাই না? আর প্রধান বক্তার কি টাইম আনলিমিটেড, তার যতক্ষণ ইচ্ছা করবে।
তো যাই হোক, সময় যেহেতু কম, কোনো রকম ভূমিকা ছাড়া আমি মূল আলোচনার দিকে প্রবেশ করছি। আপনাদের খেদমতে কুরআনুল কারীমের 103 নম্বর সূরা সূরাতুল আসর তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মুবারাকা থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, তার দয়া যদি শামিলে হাল হয়, তেলাওয়াতকৃত এই সূরা এবং পঠিত হাদিসকে সামনে নিয়ে নির্ধারিত বিষয়ের উপরে সংক্ষিপ্ত আলোচনা করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে তথ্য সমৃদ্ধ ইখলাসপূর্ণ মুসলিম উম্মার জন্য অতীব জরুরি কিছু কথা আমলের নিয়তে বলার, সেই সাথে সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, যেই সূরাটি আমি তেলাওয়াত করেছি, এই সূরাটি 103 নম্বর সূরা, কুরআনুল কারীমের 103 নম্বর সূরা। এই সূরাটি মক্কি সূরা, যেটি মক্কায় অবতীর্ণ হয়েছে। সময় বেশি থাকলে নাজিলের প্রেক্ষাপট বলতাম, যেহেতু সময় কম, দ্রুত আগাইতে হবে আমাকে, কি বলেন তাই না? এই সূরাটি এমন একটি সূরা, পবিত্র কুরআনুল কারীমের আমরা জানি 114টি সূরা। কতটি সূরা? 114 সূরার মধ্যে সবচাইতে সর্ববৃহৎ সর্বোচ্চ বড় সূরা হচ্ছে সূরাতুল বাকারা, আর সবচাইতে কনিষ্ঠ সূরা, ছোট সূরা হচ্ছে সূরাতুল কাউসার। সূরাতুল কাউসারের পরবর্তী ছোট সূরা হলো সূরাতুল আসর। এটা এতটাই সূরা বাকারার এমন একটা আয়াতই আছে যে এই সূরা আসরের কয়েক ডবল, 8 থেকে 10 ডবল। তো এতটাই ছোট্ট একটি সূরা, কিন্তু এই সূরাটা ছোট হলেও এর তথ্য, এর মাহাত্ম্য, এর কলেবর, এর গুরুত্ব অনেক বেশি, অনেক অনেক বেশি। কতটা বেশি? 4 মাযহাবের ইমামদের অন্যতম ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, উনি লিখেছেন যে পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা সমস্ত কোরআন যদি নাজিল না করতেন, শুধুমাত্র কেবলমাত্র এই সূরাতুল আসর নাজিল করতেন, আর পৃথিবীর মানুষ যদি কেবলমাত্র এই সূরা আসরের উপরে, সূরা আসরের গুরুত্ব বুঝে এই সূরা আসরের উপরে আমল করত, তাহলে পৃথিবীর সকল মানুষের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির ব্যবস্থা হয়ে যেত। সুবহানাল্লাহ বললেন না? যে আমার সাথে একটু কথা বলতে হবে, আমি বুঝবো আপনারা আলোচনা শুনতেছেন। চুপ করে বসে থাকলে হবে না, মনোযোগ সহকারে শুনতে হবে। আলোচনা হচ্ছে কোরআন থেকে। কি থেকে? কোরআন থেকে আলোচনা হচ্ছে। I will not say any political speech. It is not any political stage, and I am not any political person and not any political leader. আমি কি কোনো রাজনৈতিক কোনো লিডার, কোনো নেতা? এটা কি রাজনৈতিক মঞ্চ? তো এখানে রাজনৈতিক মঞ্চ না, আমিও কোনো রাজনৈতিক ভাষণ দেওয়ার জন্য আসি নাই, এসেছি কোরআন থেকে কথা বলার জন্য। চুপ করে থাকলে হবে? কথা বলতে হবে। তাহলে এই সূরাটা গুরুত্ব কম না বেশি? কম না বেশি? বলেন বেশি, অনেক বেশি। এই সূরাটা আল্লাহ তাআলা এই সূরার শুরুতে কসম করেছেন। কি করেছেন? সর্বপ্রথম কসম করেছেন, এরপর উপর্যুপরি তাকিদ এনেছেন, এরপর বলেছেন সমস্ত মানুষগুলো ধ্বংসের পথে, শুধুমাত্র 4 কর্মসূচির অধীনে যাদের জীবন কাটবে। কয় কর্মসূচি? কথা বলেন। 4 কর্মসূচির অধীনে যাদের জীবন কাটবে, তারা ব্যতীত সকল মানুষগুলো কি? ধ্বংসের পথে। এই যে আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে 4টা কর্মসূচির বর্ণনা দিয়েছেন, এই 4 কর্মসূচির বর্ণনা দেওয়ার ক্ষেত্রে নর্মাল কোনো পদ্ধতি অবলম্বন করেন নাই, জটিল এবং কঠিন পদ্ধতি অবলম্বন করেছেন। সেই জটিল এবং কঠিন পদ্ধতি কি? সেটা হলো কসম। প্রথমেই কসম করেছেন। আচ্ছা বলুন তো দেখি, আল্লাহর মতো সত্তা উনি যদি কসম না করে নর্মালি ইন্নাল ইনসানা লাফি খুসর এখান থেকে শুরু করতেন, তাহলে কি এই কথাগুলো মিথ্যা হওয়ার সম্ভাবনা ছিল?
কথা বুঝতেছে? আল্লাহ তাআলা যদি কসম না করে স্বাভাবিকভাবে বলতেন তাহলে কি মিথ্যা হওয়ার কথা ছিল? আল্লাহ তাআলা বলেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আমি আল্লাহর চাইতে মহা সত্যবাদী আর কে হতে পারে? তাহলে আল্লাহ তাআলার প্রেরিত রাসূল তো মহাসত্যবাদী, আর আল্লাহ মহাসত্যবাদী, এরপরেও আল্লাহ তাআলা স্বাভাবিকভাবে না বলে কসম কেন করলেন? আর কসম মানুষ কখন করে? আমরা তো কসম করি, কি বলেন? করি না? কসম করি কি করি না? কসম করি। মায়ের কসম, বাবার কসম, সন্তানের কসম, ব্যবসার কসম, ইত্যাদি ইত্যাদি বলি কি বলি না? হ্যাঁ। কিন্তু এই যে কসম, ধরেন একটা ব্যবসায়ী যখন আলোচনা করে, একজন ব্যবসায়ী যখন আর একজন ব্যবসায়ীকে তার কথাটা গুরুত্ব বুঝাইতে চায়, বিশ্বাস করাইতে চায়, সে বলে দেখো দোস্ত, আমার এই ব্যবসার শপথ, ব্যবসাকে টাচ করে বলছি, ব্যবসার কসম করে বলছি, আমি এই কাজটা করি নাই। বলে কি বলে না? কেন বলে? তার একজন প্রকৃত ব্যবসায়ীর কাছে তার ব্যবসার গুরুত্ব কম না বেশি? অনেক বেশি। যার কাছে যার মূল্য যতটা বেশি, সে ওই বস্তুর শপথ করে কথা বলে। কি বলে? যে কোনো ব্যবসায়ী হোক, সে যে ব্যবসায় করুক না কেন। আবার সুদি ব্যবসা কিন্তু না। সুদ কি ব্যবসা? এখানে একটা কথা বলে দিই, আমাদের সমাজে অনেকেই বলে অমুক তো সুদি ব্যবসা করে, বলে কি বলে না? আচ্ছা, সুদ কি ব্যবসা নাকি? সুদ আল্লাহ তাআলা বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন। এখন আপনি যদি বলেন অমুক সুদি ব্যবসা করে, তাহলে তো পবিত্র হালাল ব্যবসাকে আপনি অপমান করলেন। বলবেন সুদি কারবার করে, অথবা ডাইরেক্ট বলবেন সুদখোর, হারামখোর, এভাবে বলবেন। সুদি ব্যবসা বলা যাবে না। এজন্য সুদ মাইনাস করে যত ধরনের ব্যবসায়ী আছে, হালাল ব্যবসা যারা করে, এই ব্যবসায়ী যারা এই ব্যবসাকে শপথ করে যখন কথা বলে, কিসের জন্য বলে? তার কথাটা গুরুত্ব বোঝানোর জন্য। আর তখন তার বন্ধু বা সহপাঠী তার কথাটা বিশ্বাস করে নেয়। কি বলেন, ঠিক না? দুইজন মহিলা যখন কথা বলে, আমাদের সমাজের মহিলাদের মধ্যে এই বদ অভ্যাসটা আছে, যখন কোনো বিষয় নিয়ে আলোচনা হয়, মহিলাদের মধ্যে ডিসকাশন হয়, যখন বিশ্বাস হয় না, তখন বলে তোর কথা আমি বিশ্বাস করবো, শর্ত হলো তুই তোর বাচ্চার মাথায় হাত রেখে কসম কর। বলে কি বলে না? এটা হারাম। মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। নবীজি বলেছেন যে আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর শপথ যে করলো, সে শিরিক করলো। কি করলো? কিন্তু আমাদের সমাজে এই অভ্যাসটা আছে না নাই? আছে। যার কাছে যেই বিষয়ের মূল্য অনেক বেশি, কারণ একজন মায়ের কাছে একজন সন্তানের গুরুত্ব কম না বেশি? অনেক বেশি। এজন্য একজন মা যখন তার সন্তানের মাথায় হাত রেখে কসম করে, তখন অটোমেটিক সকলেই তার কথাটা বিশ্বাস করে নেয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসর নাযিল করার পূর্বে, সূরা আসরের 4 কর্মসূচি বর্ণনা দেওয়ার পূর্বে যেই কসমটা করেছেন সেটা হলো সময়ের কসম। কিসের কসম? কিসের কসম করে বলেন? সময়ের কসম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের কসম করলেও করতে পারতেন, জান্নাতের কসম করেন নাই। রব্বুল আলামিন মিনা মুজদালিফার কসম করেন নাই, মক্কা মদিনার কসম করেন নাই, করেছেন সময়ের কসম। এটাই তো প্রমাণ করে আল্লাহর মতো সত্তা, যেখানে জান্নাত জাহান্নামের কসম না করে, খানায়ে কাবার কসম না করে, মিনা মুজদালিফার কসম না করে, রব্বুল আলামিন যেহেতু সময়ের কসম করেছেন, এটাই তো প্রমাণ করে সময় অত্যন্ত মূল্যবান জিনিস। Time is the very important to us. Time is the very precious in human life. সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান জিনিস। Life is the greatest blessing from Allah. আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার দেওয়া যত নিয়ামত আছে, সকল নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হলো সময়। ও মুসলমান, এজন্যই তো আমাদের সকলের পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যেই তৈরি করেছিলেন। জোরে বলেন, কোথায় তৈরি করেছিলেন?
জান্নাতের মধ্যে তৈরি করেছিলেন, কিন্তু জান্নাতে থাকতে দিয়েছেন? জান্নাতে থাকতে দেন নাই। এই পৃথিবীতে আগমন করতে হয়েছে। এখানে আর একটা জিনিস প্রতীয়মান হয়, সুস্পষ্ট বোঝা যায়, এই পৃথিবীর কোনো মানুষ যদি আল্লাহ পাকের জান্নাতের চিরস্থায়ী বাসিন্দা হতে চায়, তাহলে তাকে কোনো না কোনোভাবে এই দুনিয়াতে আগমন করতে হবে। এই দুনিয়াতে আগমন করতে হবে। এই দুনিয়ার মিডিয়া ছাড়া, এই দুনিয়ার মাধ্যম ছাড়া কোন ব্যক্তি, কোন বান্দা আল্লাহ পাকের জান্নাতের চিরস্থায়ী বাসিন্দা হওয়া কখনোই সম্ভব নয়। আল্লাহ পাকের জান্নাতের বাসিন্দা হতে হলে এই পৃথিবীতে হায়াত পেতে হবে, এই পৃথিবীতে সময় অতিবাহিত করতে হবে, সময় পেতে হবে। একটা এক্সাম্পল দেই, আমাদের সমাজে কোনো মা যমজ সন্তান জন্ম দেয় না? কথা বলতেছেন না কেন? যমজ সন্তান জন্ম দেয় কি দেয় না? ধরেন সমাজের একটা মা যমজ সন্তান জন্ম দিয়েছে। এই দুইটা সন্তানের কন্ডিশন হলো, একটা সন্তান যখন জন্ম নিল, এই সন্তানটা জীবিত জন্ম নিয়েছে, কিন্তু কন্ডিশন হচ্ছে এক হাত আছে একটা হাত নাই, এক পা আছে এক পা নাই, এক চোখ আছে এক চোখ নাই, অর্থাৎ প্রতিবন্ধী, বিকলাঙ্গ, কিন্তু জীবিত অবস্থায় জন্ম নিয়েছে। জীবিত অবস্থায় জন্ম নেওয়ার পরেও এই সন্তানটা 1 মিনিট হায়াত পেয়ে মরে গেল। কয় মিনিট? পক্ষান্তরে মায়ের আরেকটা সন্তান কিছুক্ষণ পর আবার জন্ম নিল, কিছুক্ষণ পর 5 থেকে 10 মিনিটের ব্যবধানে। কিন্তু এই সন্তানটার কন্ডিশন, সন্তানটা আপ টু বটম, A to Z, মিনওয়ান, অল বডি স্বচ্ছ, ফ্রেশ, নন স্পট, ক্লিয়ার, কোনো রকম খুঁত নাই। এই সন্তানটা জন্ম নিয়েছে কে? কিন্তু পার্থক্য হলো এই সন্তানটা মায়ের পেট থেকে মৃত অবস্থায় জন্ম নিয়েছে। বুঝেন? এখন মায়ের আগের সন্তান এবং পরবর্তী সন্তান দুইটাই কি মৃত? দুইটাই মৃত। এখন এই দুইটার মাসআলা কি? হানাফি মাসআলার অনুযায়ী আমি বলছি, ইখতিলাফ আছে, যে আমি যেভাবে বলছি এটাও আছে কিতাবের মধ্যে। এই যে সন্তানটা মায়ের গর্ভ থেকে মৃত অবস্থায় জমিনে এসেছে, এর কি নামকরণের কোনো বাধ্যবাধকতা আছে? বলেন। 3 কাপড় 5 কাপড়ের বাধ্যবাধকতা আছে? জানাজার নামাজের কোনো বাধ্যবাধকতা আছে? নাই। পক্ষান্তরে যেই সন্তানটা যদিও এক হাত আছে আর এক হাত নাই, যদিও এক পা আছে আর এক পা নাই, যদিও কান, এক চোখ আছে এক চোখ নাই, এরপরেও 1 মিনিট দুনিয়ার জমিনে হায়াত পাওয়ার কারণে একে নামকরণ করার দরকার আছে না নাই? জানাজার নামাজের দরকার আছে না নাই? তাহলে বোঝেন, শুধুই কি জানাজার নামাজ? এখানে কথায় কথা বাড়ে। দেখেন, আমাদের সমাজে আমাদের মধ্যে একটা বদ অভ্যাস আছে, ছোট্ট বাচ্চা মারা গেলে ওই বাচ্চার জানাজার নামাজের কোরআনই পূরণ হতে চায় না। কি বলেন? আর যদি কোনো বড় মানুষ মারা যায়, দেখবেন লোকের অভাব নাই। আরেকটা বিষয়, যেই লোকটা মারা যায় ওই লোকটা যেই কন্ডিশনের হয়, জানাজার নামাজের উপস্থিতির সংখ্যা ওই কন্ডিশনের। লোকটা যদি সাংস্কৃতিক মনে হয়, তাহলে দেখবেন ওই লোকের জানাজার নামাজে প্যান্ট, কোট, টাই, টুপি ছাড়া ওযু করছে কি করছে আল্লাহ ভালো জানে। আছে না নাই? আচ্ছা বলেন তো দেখি, বড় মানুষের তুলনায় ছোট মানুষের জানাজার তাৎপর্য কি কম? সব কম? তাহলে মানুষ না না সমান না, আর বেশি। আমি আসতেছি এই কথায়। দোয়ার দিকে দেখলে বোঝা যায় জানাজার নামাজের যে দোয়া আছে না নাই? কিন্তু অত্যন্ত দুঃখ হলেও সত্য, আমাদের সমাজের অধিকাংশ মানুষ জানাজার নামাজের দোয়া অর্থ তো দূরের কথা, মুখস্থই নাই। তার মানে আমার সন্তানটা মারা গেল, আমার বাবা মারা গেল, আমার বাবাকে অথবা আমার সন্তানকে কোন কথা বলে আল্লাহর কাছে জমা দিতে হয় এই ভাষা বাবার জানা নাই। আমার বাবাকে আল্লাহর কাছে কোন কথা বলে জমা দিতে হয় সেই ভাষা সন্তানের জানা নাই। বলুন তো দেখি, এই সন্তান কি যোগ্য সন্তান না অযোগ্য সন্তান? আর যেই বাবা তার সন্তানকে কোন কথা বলে আল্লাহর কাছে জমা দেবে এই ভাষা জানে না, বলুন তো দেখি এই বাবা কি যোগ্য বাবা না অযোগ্য বাবা? গায়ে লাগতেছে মনে হয়? হ্যাঁ, গায়ে লাগলেও করার কিছু নাই, বাস্তব কথা বলতেই হবে। কোন কথা বলে আমার সন্তানকে আল্লাহর কাছে জমা দেব সেই ভাষা আমার জানা নাই, তাহলে কি আমি যোগ্য বাবা? কথা বলেন না কেন? এমন অযোগ্য বাবা, অযোগ্য সন্তান আমাদের সমাজে কম না বেশি? চুপ করে আল্লাহু আকবার বলে ভূতের মতো দাঁড়িয়ে থাকে, কিচ্ছু বলে না। আমি বলতে চাই, এটা কি তোমার নেতার মাজার যে 1 মিনিট নীরবতা পালন করলে তোমার রাজনৈতিক প্রমোশন বাড়বে?
এটা তো তোমার সন্তানের লাশ, তোমার বাবার লাশ। এখানে দাঁড়িয়ে মালিকের সঙ্গে ডিসকাস করতে হবে, কথোপকথন করতে হবে, মোকালামা করতে হবে। চুপ করে দাঁড়িয়ে থাকলে হবে না। ও মুসলমান, ভালো করে লক্ষ্য করুন, জানাজার নামাজে যে দোয়া আছে 3 প্রকার বললেও হয়, 2 প্রকার বললেও হয়। নাবালেগ বাচ্চা, মেয়ে আর ছেলের জন্য শুধু হা আর হুর পার্থক্য, আর বাকি এক, তাহলে 2 প্রকার বললেই চলে। এই যে 2 প্রকারের জানাজার নামাজের দোয়া, ভালো করে বোঝেন। বড় মানুষের জানাজায় আমরা তো অনেক মানুষ অংশগ্রহণ করি। বলুন তো দেখি, এমন একটা ব্যক্তি যদি হয় এই পৃথিবীর জমিনে 500 বছর হায়াত পেয়েছে, শত শত হাদিসের গ্রন্থ লিখেছে, তাফসীরের কিতাব লিখেছে, বয়োবৃদ্ধ বুজুর্গ লোক শত শত মুরিদ তার আছে, এমন একটা বয়স্ক বয়োবৃদ্ধ বুজুর্গ লোকটাও যদি ইন্তেকাল করে, আর এই মানুষের জানাজার নামাজে যদি লক্ষ লক্ষ মুসল্লি উপস্থিত হয়, সকলে মিলে একটাই অ্যাপ্লিকেশন দেয়, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা। এইটাই তো পড়ে নাকি অন্য কোনো দোয়া পড়ে? তাহলে এই যে একজন বয়োবৃদ্ধ বুজুর্গ আল্লাহু আলা জানাজার নামাজে লক্ষ কোটি মানুষ অংশগ্রহণ করে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন দেয়, আল্লাহ আমাকে মাফ করো, উপস্থিত সকলকে মাফ করো, এই মাইয়িতকে মাফ করো, নারীদেরকে মাফ করো, পুরুষদেরকে মাফ করো। ও মুসলমান, ভালো করে বুঝতে হবে, পক্ষান্তরে মায়ের ওই যে ছোট্ট বাচ্চা মাত্র 1 মিনিট দুনিয়ার হায়াত পেয়ে মরে গেল, এই সন্তান তার জানাজার নামাজে যদি 100 নয় মাত্র 20 জন লোক উপস্থিত হয়, সকলে মিলে কি দোয়া করে, আল্লাহুম্মা জাআলহু লানা আজরাও ওয়া যুখরাও ওয়া জাআলহু লানা ফারতাও ওয়া জাআলহু লানা শাফিআন ওয়া মুশাফফা। এটাই তো পড়ে। ও মুসলমান, ভালো করে বোঝেন, বড় মানুষের জানাজার নামাজে প্রত্যেকেই দোয়া করলো, আল্লাহ তুমি একে মাফ করে দাও, সকলকে মাফ করে দাও, গুনাহ মাফের অ্যাপ্লিকেশন দিল। পক্ষান্তরে ছোট্ট মাসুম বাচ্চার জানাজার নামাজে উপস্থিত হয়ে সকলেই কি বলছে, আল্লাহ তোমার কাছে এটাকে আমাদের আমানত হিসেবে তোমার কাছে আমরা জমা করে রেখে দিলাম, এটা আমাদের জন্য পরকালের বড় একটা সঞ্চয়, এই সঞ্চয়কে তুমি তোমার কাছে গচ্ছিত করে রাখো। এই যে আলহুলানা আজরা ওয়া যুখরা, পরকালের জখিরা আমাদের জন্য, পরকালের জন্য আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট জমা করে রেখে দাও। শাফিআ, এবং এই সন্তানকে পরকালে আমাদের জন্য সুপারিশকারী বানিয়ে দিও, সুবহানাল্লাহ। ও মুশাফফা, এবং এর সুপারিশ তুমি গ্রহণ করে নিও, আল্লাহ সুবহানাল্লাহ। তার মানে বলবেন এই যে বাচ্চা পরকালে সুপারিশ করবে, তাহলে ও কি জান্নাতে যাবে? বলেন, জান্নাতে যদি নাই যায় তাহলে সুপারিশ করবে কিভাবে? মজার কথা হলো, ও শুধু জান্নাতে যাবে তাই না, বরং ও তার পিতা মাতাকে খুঁজবে। ও মুসলমান, হাসরের ময়দানে যখন রব্বুল আলামিন বিচারের কাজ শুরু করবে, বিচারের কাজ শুরু করার পূর্বে আল্লাহ রব্বুল আলামিন সকল মানুষদেরকে ডাক দিয়ে বলবেন, আজকে আমি বিচারের কাজ শুরু করব, কিন্তু আমার এই বিচারের কাজ সমাপ্ত করতে লম্বা সময় লেগে যাবে। কিন্তু এই লম্বা সময় আজকে হাসরের ময়দানে যারা ভিআইপি পারসন, তাদের কোনো ওয়েটিং করার দরকার নাই। ভিআইপি কখনো ওয়েটিং করে না। কারণ ফর এক্সাম্পল, আপনার এলাকার একজন বড় ডাক্তার রোগী দেখে 1000 সিরিয়াল, ওই ডাক্তারের কাছে যদি তার বাবা যায়, তাকে সিরিয়াল ধরতে হবে? বলেন, বাবাকে সিরিয়াল ধরতে হয় না। তার কারণ ওই ডাক্তারের কাছে তার বাবা হচ্ছে ভিআইপি পারসন। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু ভিআইপি পারসন থাকবে, তাদেরকে কোনো বিচার হবে না, হিসাব হবে না, বিনা হিসাবে বিনা বিচারে তাদেরকে জান্নাত দেওয়া হবে। ওই বিনা বিচারে যাদেরকে জান্নাত দেওয়া হবে, তাদের মধ্যে এক শ্রেণী থাকবে দুনিয়ার জমিনে যারা বালেগা হওয়ার পূর্বে ইন্তেকাল করেছিল, ইমানদারের ঘরে, মুসলমানের ঘরে জন্ম নেওয়া সন্তান, যারা বালেগা হওয়ার আগেই ইন্তেকাল করেছিল, তাদেরকে হাসরের ময়দানে ভিআইপি পারসন হিসেবে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন, তোমাদেরকে ওয়েটিং করার কোনো প্রয়োজন নাই, জান্নাতের ন্যাশনাল ভিসা নাও, জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এই ছোট্ট বাচ্চারা তখন আল্লাহ রাব্বুল আলামিনের হাত থেকে জান্নাতের ন্যাশনাল ভিসা গ্রহণ করবে, কিন্তু জান্নাতে প্রবেশ না করে হাসরের ময়দানে ঘুরতে থাকবে, ঘোরাঘুরি করবে।
ফেরেশতার সঙ্গে যখন দেখা হবে, ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ও মুসলমানের বাচ্চারা, আজকেই হাসরের ময়দান বিভীষিকাময় মুহূর্ত, কঠিন মুহূর্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাগুলো ফেরেশতা বলবে, তখন বাচ্চাদেরকে শুনে আর বলবে, আজকে এমন একটা কঠিন মুহূর্ত, বাবা তার সন্তান থেকে পলায়ন করছে, মা তার সন্তান থেকে পলায়ন করছে, স্বামী তার স্ত্রী থেকে পলায়ন করছে, ভাই তার ভাই থেকে পলায়ন করছে। এমন কঠিন মুহূর্তে সকলেই পেরেশান, নরমাল ভাবে কোন একটা জান্নাতের অনুমতি পেলে জান্নাতে প্রবেশ করবে। সেই কঠিন মুহূর্তে তোমাদেরকে জান্নাতের ন্যাশনাল সার্টিফিকেট দেওয়া হলো, এরপরেও কেন তোমরা জান্নাতে প্রবেশ করছো না? যেই মুহূর্তের ভিতরে ফেরেশতা বলবে এই কথা, সঙ্গে সঙ্গে এই বাচ্চাগুলো ফেরেশতার কথার জবাব দিয়ে বলবে, তোমরা বুঝতে পারবা না, যেই পিতামাতার গর্ভে জন্ম নিয়ে, যেই পিতামাতার গর্ভে জন্ম নিয়ে দুনিয়াতে সামান্য কিছু সময় হায়াত পাওয়ার কারণে আজকে 10 দুনিয়ার সমান জান্নাত জিতে নিয়েছি, ওই পিতামাতাকে আমি খুঁজি, ওই পিতামাতাকে ছাড়া আল্লাহর জান্নাতে আমরা যাব না। সুবহানাল্লাহ বলে, ওই পিতামাতা কোথায়, তাদেরকে খুঁজি। যাদের কারণে আজকে আমরা জান্নাত পেয়ে যাচ্ছি, তাদেরকে ছাড়া জান্নাতে যাব কশ্চিনকালেও না। তাহলে এই যে ছোট্ট, এখন থেকে আপনারা ছোট মানুষ মারা গেলে তার জানাজার নামাজে অংশগ্রহণ করবেন? করবেন তো ইনশাআল্লাহ, নাকি অবহেলা করবেন? তাহলে মুসলমান, 1 মিনিট হায়াত দুনিয়াতে পাওয়ার কারণে, ভালো করে বুঝেন, সময়ের মূল্য বুঝাচ্ছি, ওয়াল আসর এটার তাফসীর বুঝাচ্ছি, সময়ের কতটা মূল্য। 1 মিনিট দুনিয়ার জমিনে হায়াত পাওয়ার কারণে, কয় মিনিট? 1 মিনিট হায়াত পাওয়ার কারণে 10 দুনিয়ার সমান জান্নাত জিতে নিয়ে গেল। আমার জিজ্ঞাসা হলো, আমার প্রশ্ন হলো, বলুন তো দেখি, ওই রকমের হায়াত, ওই রকমের মিনিট আমার জীবনে, আপনার জীবনে কতবার ব্যয় করেছি? কত ব্যয় করেছি? আর আমি আপনি কয়টা জান্নাত ইনকাম করেছি? আজান দিচ্ছে, আমরা আজানের জবাব দিই। তাহলে বলতেছিলাম, সময়ের মূল্য, সময়ের মূল্য কম না বেশি? সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। মুসলমান, এতক্ষণ পর্যন্ত শুধুমাত্র কেবলমাত্র ফিকহি একটা মাসআলার দিকে লক্ষ্য করে আপনাদেরকে হায়াতের মূল্য বুঝাইলাম। এখন আমি আপনাদেরকে আল্লাহর নবীর হাদিসের দিকে নিয়ে যাব। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চিরাচরিত নিয়ম ছিল, আল্লাহর নবীজি প্রতিদিন আসরের নামাজ এবং ফজরের নামাজের পরে মুসল্লিদের দিকে ঘুরে বসতেন। মুসল্লিদের দিকে ঘুরে বসার পরে লম্বা সময় ডিসকাস করতেন, কথোপকথন করতেন। মুসলমান, ভালো করে লক্ষ্য করুন, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বিভিন্ন প্রশ্ন করতেন। তার মধ্যে একটা প্রশ্ন এমন করতেন, আজ রাতে তোমরা কোনো স্বপ্ন দেখেছো নাকি? স্বপ্নের প্রশ্ন যখন করত, কোন সাহাবী যখন কোন স্বপ্ন দেখত, স্বপ্ন দেখার পরে ওই স্বপ্নের ডিটেইলস বর্ণনাতক যখন নবীজির কাছে দিত, নবীজি ওই স্বপ্নের ব্যাখ্যা এবং তাবির বলে দিতেন। এমনও হয়েছে প্রয়োজন বোধে বিশ্ব নবীজি নিজেই স্বপ্ন দেখেছেন। নবীজি স্বপ্ন দেখার পরে স্বপ্নের বিস্তারিত বর্ণনা সাহাবায়ে কেরামদের কাছে বলেছেন। ও মুসলমান, এমন একদিনের ঘটনা, আল্লাহর নবীজি আসর নামাজ অথবা ফজরের নামাজের পরে মুসল্লিদের দিকে ঘুরে বসে সাহাবায়ে কেরামের কাছে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন, ও সাহাবীরা, আজকে রাতে তোমরা কোনো স্বপ্ন দেখেছো নাকি? যেই মুহূর্তের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন সাহাবায়ে কেরামদেরকে, স্বপ্ন দেখেছো নাকি? এমন মুহূর্তের ভিতরে সাহাবায়ে কেরামদের মধ্য থেকে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, নাম তার তালহা ইবনে উবাইদুল্লাহ। তালহা ইবনে উবাইদুল্লাহ দাঁড়িয়ে বললেন, ও নবীজি, আজকে রাতে আমি একটা স্বপ্ন দেখেছি, কিন্তু স্বপ্ন দেখার পরে আমার মাথার মধ্যে প্রশ্নের উদ্রেক হয়েছে, এখনো পর্যন্ত সেই প্রশ্নের সমাধান আমি খুঁজে পাই না। নবীজি বললেন, কি স্বপ্ন তোমার, বলো। তালহা ইবনে উবাইদুল্লাহ ডেকে বললেন, নবীজি, আপনার নিশ্চয়ই স্মরণে আছে, আজ থেকে
এত বছর পূর্বে অমুক অমুক জায়গায় আপনি তাশরীফ এনেছিলেন, আমিও আপনার সঙ্গে ছিলাম। এমন মুহূর্তের ভিতরে আপনার সঙ্গে দুইজন যুবক এসে আপনার হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছিল। আপনার স্মরণে আছে নিশ্চয়ই? বলে হ্যাঁ। ওগো নবীজি, স্বপ্নের ভিতরে দেখি ওই দুইজন সাহাবীর মধ্যে একজন সাহাবী 1 বছর পূর্বে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আল্লাহর জমিনে, আল্লাহর দিন হেফাজতের আন্দোলনে রণাঙ্গনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শাহাদাতের পেয়ালা পান করে শহীদ হয়ে গেল। আর একজন সাহাবী 1 বছর পূর্বে তার ঘরের মধ্যে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করলো। ওগো নবীজি, স্বপ্নের মধ্যে দেখি আমি এবং ওই দুইজন সাহাবী ঘুরতে 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 জান্নাতের সদর গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে জান্নাতের গেটের নিপুণ হাতে কারুকার্যগুলো আমরা প্রত্যক্ষ করছিলাম। সুবহানাল্লাহ বলেন। ওগো নবীজি, যখন আমরা তিনজন জান্নাতের সদর গেটের সামনে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম, ওয়েটিং করছিলাম, এমন মুহূর্তের ভিতরে দেখি জান্নাতের দরজা অটোমেটিক এমনি এমনি খুলে গেল। জান্নাতের দরজা যখন খুলে গেল, ভিতর থেকে একজন ফেরেশতার আগমন ঘটলো। ওই ফেরেশতা এসে সর্বপ্রথম ওই বন্ধুর হাতটা ধরলো, যেই বন্ধু 1 বছর পরে স্বাভাবিকভাবে তার ঘরের মধ্যে ইন্তেকাল করেছিল। ওই বন্ধুর হাত ধরে বলে, বন্ধু, আল্লাহ পাক তোমাকে জান্নাতের হুকুম দিয়েছেন, জান্নাতের পারমিশন দিয়েছেন, অতএব বাহিরে দাঁড়িয়ে থেকে ওয়েটিং করার দরকার নাই, আসো আসো আসো, জান্নাতের মধ্যে প্রবেশ করো। এই কথা বলে আমার পাশ থেকে ওই বন্ধুকে জান্নাতের ভিতরে প্রবেশ করানোর পর জান্নাতের দরজা আবার অটোমেটিক বন্ধ হয়ে গেল। স্বপ্নের মধ্যে ঘন্টার পর ঘন্টা আমি এবং ওই শহীদ বন্ধু দাঁড়িয়ে থাকলাম। এমন মুহূর্তের ভিতরে আবার দেখলাম জান্নাতের দরজা আবার অটোমেটিক খুলে গেল। জান্নাতের দরজা খুলে যাওয়ার পরে আবার ভিতর থেকে ওই ফেরেশতার আগমন ঘটলো। ওই ফেরেশতা এসে এবার আমার পাশ থেকে শহীদের হাতটা ধরে বলে, বন্ধু, আর কতক্ষণ তুমি ওয়েটিং করবে? আর ওয়েটিং করার দরকার নাই, আসো আসো আসো, আল আসমানের মালিক আল্লাহ তাআলা তোমাকেও জান্নাতের হুকুম দিয়েছেন। ও মুসলমান, ভালো করে লক্ষ্য করুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে স্বপ্নের কথা বলছেন তালহা ইবনে উবাইদুল্লাহ। এরপরে বলেন, ওগো নবীজি, যখন আমার পাশ থেকে শহীদের হাতটা ধরে নিয়ে যাচ্ছে তখন আমার মনে হলো এবার যদি আর এই ফেরেশতা আবার দ্বিতীয়বারের মতো আর যদি আবার না আসে, দরজা না খুলে, তাহলে কি আমি জান্নাতের অনুমতি পাবো না? এটা চিন্তা করে আমি ফেরেশতার হাতটা চেপে ধরে বললাম, বন্ধু, প্রথমে এসে একজনকে নিয়ে গেলে এখন এসে আবার আরেকজনকে নিয়ে যাচ্ছ, তাহলে কি আমি জান্নাতের পারমিশন পাবো না? আমাকে কি জান্নাতের অর্ডার করা হবে না? যখন আমি এই কথা বললাম, ফেরেশতা বলল, অবশ্যই তো তোমার জন্য জান্নাত আছে, তোমার জন্য জান্নাত আছে, কারণ তুমি তো ওই নূরানী কাফেলার সদস্য, যেই নূরানী কাফেলা আল্লাহর নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে সাহাবিয়াতের টাইটেল অর্জন করেছে, তোমার জন্য জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। জোরে বলি আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূলের সাহাবী চাই তারা আনসার হোক অথবা মুহাজির হোক, তাদের প্রত্যেকের জন্য জান্নাত রেডি করে রেখেছেন কে? শুধু তারাই না, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, তাদেরকে যারা অনুসরণ করবে, তাদেরকে যারা অনুকরণ করবে, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য জান্নাত। সুবহানাল্লাহ। অনেকেই আছে সাহাবায়ে কেরামের করে সমালোচনা করে কি করে না? হ্যাঁ, আচ্ছা, সাহাবায়ে কেরামের সমালোচনা করে অনেক লোক, আছে না নাই? এজন্য শুধু সাহাবায়ে কেরাম নয়, সাহাবায়ে কেরামদেরকে যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, তাদের জন্য জান্নাত রেখেছেন কে? আর এই কথা কি আমার কথা? কার? আল্লাহর কথা।
এজন্য তোমার জন্য জান্নাত আছে, কিন্তু তুমি তো এখনো জীবিত। স্বপ্নের মাধ্যমে তাদের সঙ্গে তোমার সাক্ষাৎ, তোমার ইন্তেকালের পরে তোমাকেও এইভাবে জান্নাতে আমন্ত্রণ করা হবে। নবীজি বলছেন, ভালো, খুব ভালো স্বপ্ন দেখেছো তুমি, তাহলে প্রশ্ন কি তোমার বলো। সাহাবী রাসূল তালহা ইবনে উবাইদুল্লাহ উত্তর করলেন, নবীজি আমার প্রশ্ন হলো, আমার জিজ্ঞাসা হলো, যেই লোকটা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন হেফাজত করার জন্য রণাঙ্গনে বুকের তাজা রক্ত ঢেলে শাহাদাতের পেয়ালা পান করেছে, ওই শহীদ কেন জান্নাতের আমন্ত্রণ পরবর্তীতে পেল? আর যেই লোকটা 1 বছর পরে তার ঘরের মধ্যে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে, এ কেন আগে জান্নাতের পারমিশন পেল? আমার প্রশ্ন এটা। নবীজি বলেন, কেন তালহা ইবনে উবাইদুল্লাহ তুমিই বলো। আমার যেই সাহাবী 1 বছর বেশি হায়াত পেয়েছে, সে কি 1 বছরের মধ্যে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ বেশি পড়ে নাই? প্রত্যেক নামাজের মধ্যে, প্রত্যেক রাকাতের মধ্যে একটা করে রুকু বেশি দেয় নাই? প্রত্যেক রাকাতের মধ্যে 1-2টা করে সিজদা কি বেশি দেয় নাই? প্রত্যেক রুকু এবং সিজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লার তাসবিহ কমপক্ষে 3 বার কি বেশি পড়ে নাই? আমার যেই সাহাবী 1 বছর লম্বা হায়াত বেশি পেয়েছে, এই সাহাবী কি তার জীবনে এই 1 বছরের মধ্যে মাহে রমজানের মতো একটা গুরুত্বপূর্ণ মাস বেশি পায় নাই? বলে হ্যাঁ পেয়েছে। এই মাসের মধ্যে এমন একটা রাত আছে, যেই রাতের সম্পর্কে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছে, সেই লাইলাতুল কদর কি বেশি পায় নাই? বলে হ্যাঁ। 2টা ঈদ কি বেশি পায় নাই? বলে হ্যাঁ। লাইলাতুল কদর সবে লাইলাতুল বরাত নিসফে মিন শাবান কি বেশি পায় নাই? বলে হ্যাঁ। তাহলে তুমি বলো তালহা ইবনে উবাইদুল্লাহ, আমার যেই সাহাবী 1টা বছর হায়াত বেশি পেয়েছে, তুলনামূলকভাবে তার আমলনামায় সওয়াব কম না বেশি? বেশি। তাহলে যার আমলনামায় তুলনামূলক সওয়াব বেশি, সেই তো আগে জান্নাতের পারমিশন পাবে। কি বলেন, ঠিক কিনা? ও মুসলমান, সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে শেষ করছি। একটা কথা বলে আল্লাহ তাআলা এজন্যই সূরা আসরের মধ্যে 4টা কর্মসূচি, ওইদিকে যাওয়ার তো সময়ই পেলাম না, এই 4 কর্মসূচির বর্ণনা দেওয়ার পূর্বে আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন। কেন কেন সময়ের কসম করেছেন? লাইফ ইজ দি গ্রেটেস্ট ব্লেসিং ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর পক্ষ থেকে বান্দাকে দেওয়া যত নিয়ামত আছে, সকল নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হলো সময়। সময়। এই দুনিয়াতে আগমন করা ছাড়া আল্লাহ পাকের, এই দুনিয়ার মিডিয়া ছাড়া, এই দুনিয়ার মাধ্যম ছাড়া আল্লাহ পাকের জান্নাতের চিরস্থায়ী বাসিন্দা হওয়া সম্ভব নয়। এজন্য আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন। সময়ের কসম করে বান্দাদেরকে বুঝিয়েছেন, ও মুসলমান, সময়কে কদর করো। তোমার যে অল্প সময় আমি টাইম দিয়েছি, এই সময় যখন তোমার শেষ হয়ে যাবে, লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তোমার নির্ধারিত সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মালাকুল মউত তোমার সঙ্গে সাক্ষাৎ করবে। কি বলেন, ঠিক কিনা? 1 মিনিট রিপ্লেসের কোনো সুযোগ নাই। নবী রাসূলগণের দেওয়া হয় নাই, তোমাকেও সময় দেওয়া হবে না। তোমার সময় শেষ হওয়ার সাথে সাথেই তোমার সঙ্গে মালাকুল মউত সাক্ষাৎ করবে। অতএব এই সময়কে কাজে লাগিয়ে আমি ইচ্ছা করলে জান্নাতও কামাই করতে পারি, এই সময়কে কাজে লাগিয়ে জাহান্নামও কামাই করতে পারি। আমি যদি সরকারি দল করি, তবুও আমার লাইফ শেষ হয়ে যাবে। আমি যদি বিরোধী দল করি, তবুও আমার লাইফ শেষ হয়ে যাবে। আমি যদি 5 তলায় বসবাস করি, তবুও আমার সময় ফুরিয়ে যাবে। আমি যদি গাছতলায় বসবাস করি, তবুও আমার আয়ু ফুরিয়ে যাবে। আমি যদি হসপিটালের বেডে কাতরাই, তবুও আমার সময় পার হয়ে যাবে। আমি যদি বাসর রাত করি, তারপরেও আমার সময় পার হয়ে যাবে। কি বলেন, ঠিক কিনা? ঠিক সময় মতো আমার দেওয়া, আল্লাহর দেওয়া যে সময়, এক সময় শেষ হয়ে যাবে। মালাকুল মউত আমাদের সঙ্গে সাক্ষাৎ করবে। আমাদেরকে এই জমিনে মহামূল্যবান সময়, এই সময়ের কদর বুঝে সময়কে কাজে লাগানোর তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সকলে বলি আমিন।